الحمد لله الحمد لله شافي الأعداء والصلاة والسلام على نبي قد أتانا وآله وصحبه الكرام على خط الدار والمعاد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون দয়াময় রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে সালাতুল জুমা আদায়ার্থে মসজিদে আসার তৌফিক দান করেছেন। শুকরিয়া তাম সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, মাহে রমজানের সর্বপ্রথম জুমা, বরকতময় এই মাসের প্রথম জুমা আদায়ের জন্য আমরা আসলাম। আল্লাহ তাআলার বহুত বড় দয়া আমাদের উপর হয়েছে। আল্লাহ তাআলা যদি হায়াত না দিতেন, আল্লাহ তাআলা যদি আমাদের হায়াতকে দীর্ঘ না করতেন, গত রমজানই আমাদের জন্য শেষ হয়ে যেত। এই রমজান আমরা কখনো পেতাম না। তো গত জুমায় মাহে রমজানের 10টি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করতেছিলাম। এর মধ্যে 2টি বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা হয়েছে। এক হলো এই রমজান মাস সিয়াম সাধনার মাস। 2 নাম্বার, এই রমজান মাস কোরআন নাযিলের মাস। 3 নাম্বার, মাহে রমজানের বৈশিষ্ট্য, মুসলমানদের জন্য এই মাস সর্বোত্তম মাস। আল্লাহ তাআলা এই মাসের চাইতে উত্তম শ্রেষ্ঠ কোন মাস মুসলমানদের জন্য রাখেন নাই। মুসনাদ আহমদের 8368 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم ما أتى المسلمين شهر خير لهم من رمضان ولا أتى على المنافقين شهر شر لهم من رمضان। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা আতাল মুসলিমিনা শাহরুন খায়রুল লাহুম মিন রমাদান, মুসলমানদের জন্য রমজানের চাইতে উত্তম, রমজানের চাইতে কল্যাণকর কোন মাস নেই। সুবহানাল্লাহ। ওয়ালা তাআলাল মুনাফিক
মুনাফিকিনা শারুন শাররুল লাহুম মিন রমাদান। এবং মুনাফিকদের জন্য রমজানের চাইতে ক্ষতিকর কোন মাস নেই। তাহলে যে প্রকৃত মুসলমান তার জন্য এই রমজান মাস কল্যাণকর মাস, সওয়াবের মাস। কারণ মুসলমান মাত্রই এই মাস পেলে সে খুশি হয়ে যায়, এই মাস পেলে সে আনন্দিত হয়ে যায়, ইবাদত করবে, গুনাহ মাফ চাইবে আল্লাহ তাআলার নিকট, মুসলমানরা খুশি হয়। আর মুনাফিক সে তো সব সময় আল্লাহ তাআলার নাফরমানির মধ্যে ব্যস্ত থাকে, আল্লাহ তাআলার ঘর থেকে দূরে থাকে। এখন রমজান মাস তার জন্য কষ্টকর হয়ে যায়। হায়রে, আমি তো 11 মাস পর্যন্ত নাফরমানিতে ডুবেছিলাম, গুনাহের মধ্যে ডুবেছিলাম, মসজিদ থেকে দূরে ছিলাম, আল্লাহকে একবার আল্লাহ বলেও ডাকতাম না। তো মুনাফিক যখন রমজান মাস আসে ব্যথিত হয়, কষ্ট পায় যে এখন তো আমাকে নামাজে যাইতে হবে। সবাই যে পুরা মাস অন্যান্য মাসে নামাজ পড়তো না, সে এখন নামাজ পড়ে। যে অন্যান্য মাসে জিকির আজকার তেলাওয়াতে কোরআন করতো না, ইবাদত বন্দি করতো না, সে এখন করে। এখন যদি আমি ঘরে বসে থাকি তো মানুষ আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে, মানুষ আমাকে ঠাট্টা মশকরা করবে, যাই তুই তো অন্যান্য মাসে নামাজ পড়ছি না, রমজান মাসেও কিন্তু একটু বুঝে যাইতে পারস না। মুনাফিক কষ্ট পায় রমজান মাস এলে, আর মুসলমানরা আনন্দিত হয়। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, মাহে রমজানের 4 নাম্বার বৈশিষ্ট্য, এই মাস লাইলাতুল কদরের মাস। যে লাইলাতুল কদর রমজানের শেষ দশকে খোঁজ করার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ দিয়েছেন। 5 নাম্বার, এই রমজান মাস রহমতের মাস এবং বিশেষ ঘোষণার মাস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফের 782 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم إذا كان أول ليلة من شهر رمضان ينادي مناد يا باغي الخير أقبل ويا باغي الشر أقصر। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, إذا كان أول ليلة من شهر رمضان, যখন রমজান মাসের প্রথম রাত আসে, অর্থাৎ রমজান মাসের চাঁদ উদিত হয়, চাঁদ দেখা যায়, ইউনাদি মুনাদিন, আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন ঘোষণা করতে থাকে। কিসের ঘোষণা? ইয়া বাগিয়াল খাইর, হে নেক আমলকারীরা, হে নেকি অন্বেষণকারীরা, আকবিল, তোমরা তোমাদের নেক কাজে আরো সামনে অগ্রসর হয়ে যাও। সুবহানাল্লাহ। ওয়া ইয়া বাগিয়াশ শার আকসির, আর হে অকল্যাণকারীরা, হে পাপিষ্ঠরা, হে গুনাহগাররা, পুরা বছর গুনাহ করিলা, রমজান মাস আসছে, এটা রহমতের মাস, গুনাহ মাফের মাস। অতএব এই মাসে অন্তত পক্ষে তুমি তোমার নাফরমানি থেকে ফিরে আসো, নাফরমানিকে বন্ধ করে দাও, গুনাহকে বন্ধ করে দাও, আল্লাহ তাআলাকে দূর করা বন্ধ করে দাও। বরং চেষ্টা করো, ফিকির করো, চিন্তা করো যে আমি এই মাসে অন্তত পক্ষে আল্লাহ তাআলার প্রিয় হয়ে যাব ইনশাআল্লাহ। এই জন্যই ঘোষণা করে, ইয়া বাগিয়াল খাইর, হে নেক অন্বেষণকারীরা, হে কল্যাণের অন্বেষণকারীরা, তোমরা তোমাদের নেক কাজে সামনে বাড়াও। আগে নামাজ পড়তা, এখন নামাজের মধ্যে আর একটু বেশি মনোযোগী হও। আগে নফল পড়তা না, এখন নফল পড়ো। আগে মাগরিবের নামাজের পর আওয়াবিল পড়তা না, এখন পড়ো। আগে পুরা বছর তাহাজ্জুদের অভ্যাস ছিল না, তাহাজ্জুদ পড়ার সুযোগ ছিল না, ফজরের জামাত দেখতে কষ্ট হয়ে যাইত, এখন তো সুবর্ণ সুযোগ, এখন অন্তত পক্ষে তাহাজ্জুদের অভ্যাস করে দাও। নেক আমলে অগ্রসর হও, নেক আমলকে বাড়িয়ে দাও। আগে জিকির আজকার করতে যেমন একটা মন চাইতো না, এখন একটু বেশি বেশি জিকির আজকার করো। দিলটা রমজান মাসে নরম থাকে, জিকির করতে মজা লাগে। আর যারা পাপিষ্ঠ, তাদেরকে বলা হচ্ছে, পাপিষ্ঠরা, তোমরা তোমাদের আশপাশে, তোমাদের চারদিকে তাকিয়ে দেখো, যে এক বেলার নামাজ পর্যন্ত পড়তো না, সে এখন মসজিদে এসে 5 বেলা নামাজ আদায় করে। যে আগে একটুখানি ইবাদত বন্দি করতো না, সে এখন পূর্ণ সময় মাথায় টুপি রাখে, ইবাদত বন্দেগিতে লিপ্ত হয়ে যায়। অতএব তুমিও তোমার বদ আমল, তুমিও তোমার গুনাহ, তুমিও তোমার নাফরমানি
সব কিছু ছেড়ে আল্লাহর দিকে মোতাবাজ্জহ হয়ে যাও, গুনাহকে বন্ধ করে দাও। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, 6 নাম্বার এই মাহে রমজান জাহান্নাম থেকে মুক্তির মাস। ইবনে মাজাহ শরীফের 1643 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم إن لله عند كل فطر معتقا وذلك في كل ليلة أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসের প্রত্যেক দিন ইফতারের সময় আল্লাহ তাআলা অসংখ্য জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। সুবহানাল্লাহ। ওয়াযালিকা ফি কুল্লি লাইলা, এবং এই জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে মুক্তি আল্লাহ তাআলা প্রতি রাত্রেও দান করেন। সুবহানাল্লাহ। অতএব যারা মারা গিয়েছে, যারা কবরে শায়িত আছে, জাহান্নামের আযাবে কবরের মধ্যে বরকত হয়ে গিয়েছে, আল্লাহ তাআলা তো হয়তোবা দুনিয়ার কোনো নেক আমলের কারণে তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দিতে পারেন। আর যারা জীবিত আছে, এরা এদের বদ আমলের কারণে, এরা এদের নাফরমানের কারণে, এরা এদের গুনাহের কারণে তার তালিকাটা জান্নাতীদের তালিকার মধ্যে নাই, জাহান্নামীদের তালিকার মধ্যে উঠে গেছে। অতএব তারাও যদি খাঁটি দিলে আল্লাহর কাছে তওবা করতে পারে, মাহে রমজানের বৈশিষ্ট্য এবং মাহে রমজানের কদর করতে পারে, তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা ওদের উপর সন্তুষ্ট হয়ে তাদের নামটা জাহান্নামীদের তালিকা থেকে মুছে দিয়ে জান্নাতীদের তালিকার মধ্যে অন্তর্ভুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই জন্য ইফতারের সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওই সময় ইফতারের আকাঙ্ক্ষায় ডুবে না থেকে একটু দোয়া করা, মনে করার সুযোগ নাই তো মনে মনে একটু দোয়া করা, ইফতার সামনে দোয়া করা, ইয়া ওয়াসিআল খাইর ইগফিরলি, ইয়া ওয়াসিআল ফাদল, ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি, ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি। হে প্রশস্ত অনুগ্রহের মালিক, ইগফিরলি, আমাকে মাফ করে দেন, আমাকে ক্ষমা করে দেন। আরবি পারি না, ওই বাংলাতে বলে, হে আল্লাহ আমাকে ক্ষমা করে দেন। আপনার সন্তুষ্টির জন্য রোজা রেখেছি, ইফতার সামনে নিয়ে আপনার কাছে দোয়া করতেছি, আপনার কাছে চাইতেছি, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন। দোয়া করতে থাকা। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই রমজান মাস এর আরো একটি বৈশিষ্ট্য হলো আল্লাহ তাআলা এই মাসে বান্দার দোয়া বেশি বেশি কবুল করেন। মুসনাদ আহমদের ৭৪৫০ নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি আবদিন মিনহুম দাওয়াতুন মুস্তাজাবাতুন। আল্লাহ রাসূল বলেন, মাহে রমজানের প্রত্যেক দিনে প্রত্যেক বান্দার আল্লাহ তাআলা একটি দোয়া অবশ্যই অবশ্যই কবুল করেন। সুবহানাল্লাহ। যদি 30 দিন আমি লাগাতার দোয়া করতে থাকি আর দৈনিক যদি আল্লাহ তাআলা আমার একটি দোয়াকে কবুল করেন, তাহলে 30 দিনে কয়টি দোয়া আল্লাহ কবুল হয়ে যায়? 30টি দোয়া। 30টি দোয়া যদি আমি আল্লাহর কাছে কবুল নিতে পারি, কবুল করাতে পারি, আমার জীবনের মধ্যে আর কোনো কিছুর আশা থাকবে না ইনশাআল্লাহ। এই জন্য দোয়ার ইহতিমাম বেশি বেশি করা, যখনই সুযোগ পাওয়া যাবে একটু দোয়া করা, ফরজ নামাজের পরে দোয়া করা, নফল আদায় করে দোয়া করা, আউয়াবিন আদায় করে দোয়া করা, ইফতারকে সামনে নিয়ে দোয়া করা, সাহারি যেতে উঠছি তো তাহাজ্জুদ করে একটু আল্লাহর কাছে দোয়া করা। আশা করা যায় এই দোয়াগুলো বেশি বেশি কবুল হবে ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মাহে রমজানের 8 নম্বর বৈশিষ্ট্য, এই মাস দানশীলতার মাস। বুখারী শরীফের 6 নম্বর হাদিসের বর্ণনা, হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস ওয়া কানা আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাদান। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মানুষের মধ্যে সবচেয়ে বেশি দানশীল ছিলেন। সুবহানাল্লাহ। আর ওয়াকান আজওয়াদা মা ইয়াকুনু ফি রমজান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানের পরিমাণ রমজান মাসে আরো বেড়ে যায়। সুবহানাল্লাহ। যে নবীর স্ত্রীরা বলেছে, রায়তুল হেলাল সুম্মাল হেলাল সুম্মাল হেলাল, আমি আল্লাহ রাসূলের ঘরে ছিলাম,
এক চাঁদ দেখেছি, দুই চাঁদ দেখেছি, তিন চাঁদ দেখেছি। ওই আল্লাহ রাসূলের ঘরে জ্বালানোর মতো কোনো খাবার ছিল না, তৈরি করার মতো কোনো খাবার ছিল না। ওই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত মানুষের মধ্যে সবচাইতে বেশি দান ছিলেন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দানটা রমজান মাসে আরো বেড়ে যাইত। এই জন্য আমি আমার সাধ্য অনুযায়ী আমার যাকাত আদায় করব, আমার ফিতরা আদায় করব, নফল দান বেশি বেশি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই নিয়ে বিস্তারিত আলোচনা আগামী জুমাতে হবে ইনশাআল্লাহ। মাহে রমজানের 9 নম্বর বৈশিষ্ট্য, এই মাসে আমলের সওয়াব আল্লাহ তাআলা বাড়িয়ে দেন, বৃদ্ধি করে দেন। কোন কোন হাদিসের riwayat দ্বারা পাওয়া যায় এই মাসে কোন ব্যক্তি যদি একটি নফল আদায় করে আল্লাহ তাআলা ওই নফলের বিনিময়ে ফরজ আদায় করার নেকি দান করেন, সুবহানাল্লাহ। আর যদি কোনো ব্যক্তি এই মাসে একটি ফরজ আদায় করে আল্লাহ তাআলা একটি ফরজের বিনিময়ে 70টি ফরজ আদায় করার নেকি দান করেন, সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আছে, বুখারী শরীফের 1782 নম্বর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন আনসারী মহিলাকে বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিমরাতিন মিনাল আনসার ইযা জাআ রমাদান ফা'তামিরি ফাইন্না উমরাতান ফিহি তাজুল হজ্জা আও কামা ক্বালা নবী আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। আনসারীদের একজন মহিলাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা জাআ রমাদান, যখন রমজান মাস আসে, ফা'তামিরি, তুমি উমরা আদায় করো। কেন? ফাইন্না উমরাতান ফিহি তাজুল হজ্জা, যে ব্যক্তি রমজান মাসে একটি উমরা আদায় করবে আল্লাহ তাআলা তাকে একটি হজ আদায় করার নেকি দান করবেন, সুবহানাল্লাহ। এজন্য অনেকেই নিয়ত করে রমজান মাসে উমরা করার জন্য, অনেকে যায় আল্লাহ তাআলা উমরাকে কবুল করুন। আমরা ইনশাআল্লাহ নিয়ত করি, এই বছর পারি নাই, যাদের আল্লাহ পাক তৌফিক দান করেছেন প্রতি রমজানে উমরা একটি আদায় করার চেষ্টা করা, এক উমরার বিনিময়ে আল্লাহ তাআলা একটি হজ আদায় করার নেকি দান করবেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মাহে রমজানের 10 নম্বর বৈশিষ্ট্য, এই মাস গুনাহ মাফের মাস। এই মাস গুনাহ মাফের মাস। এই জন্য চেষ্টা করা যাতে করে এই মাসে আমার একটি গুনাহ আমার আমলনামায় না থাকে, যে আমি প্রত্যেকদিন চেষ্টা করব অন্তত আমার অতীতের সকল গুনাহ আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দেন। বুখারী শরীফের 38 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি শুধু ঈমানের সহিত সওয়াবের আশায় মাহে রমজানের পূর্ণ মাস আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য রোজা রাখবে, আল্লাহ তাআলা তার অতীতের সকল গুনাহকে ক্ষমা করে দিবেন, সুবহানাল্লাহ। অন্যান্য আমাদের মাধ্যমে তো আমাদের গুনাহ মাফ হয়ই, শুধু রোজা রাখার মাধ্যমে আল্লাহ তাআলা অতীতের সকল গুনাহকে ক্ষমা করে দেন। মুসলিম শরীফের 233 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as-salawatul khamsu wal jumu'atu ilal jumu'ati wa ramadanu ila ramadana mukaffiratun ma bainahunna idza ijtanabal kaba'ir aw kama qala an-nabi alayhi salatu wassalam। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5 ওয়াক্ত নামাজ এক ওয়াক্ত থেকে অন্য ওয়াক্ত পর্যন্ত, এবং জুমা এক জুমা থেকে অন্য জুমা পর্যন্ত, এবং এক রমজান থেকে অন্য রমজান পর্যন্ত, মুকাফফিরাতুন মা বাইনাহুন্না, মধ্যবর্তী সকল গুনাহ মাফ হয়ে যায়। এক নামাজ আদায় করছে, ফজরের নামাজ, যোহর আদায় করছে, আল্লাহ তাআলা ফজর এবং যোহরের আদায়ের মাধ্যমে মধ্যখানের সকল গুনাহকে ক্ষমা করে দিবেন। এভাবে 5 ওয়াক্ত নামাজ, এক জুমা আমি আদায় করলাম, আবার আগামী জুমা আসতেছে, আগামী জুমা আদায় করবো ইনশাআল্লাহ। তো এই মধ্যবর্তী সময়ের যত গুনাহ হবে 2 জুমার বরকতে আল্লাহ তাআলা সকল গুনাহকে ক্ষমা করে দিবেন। এক রমজান আমি পাইছি, বিগত রমজান চলে গেছে, আগামী আবার রমজান মাস আসবে ইনশাআল্লাহ। তো মধ্যখানে 2 রমজানের যদি আমি
কদর করতে পারি, মূল্যায়ন করতে পারি। এই দুই রমজানের বরকতে আল্লাহ তাআলা মধ্যবর্তী 1 বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন। তবে শর্ত কি? ইদা ইজতানাবাল কাবায়ের, যদি সে কবিরা গুনাহ থেকে দেখতে পারে। বড় বড় গুনাহ যদি সে না করে, কবিরা গুনাহ যদি সে না করে, তো সগীরা গুনাহ বিভিন্ন আমলের মাধ্যমে মাফ হয়ে যায়। জুমা নামাজ আদায় করলো, গুনাহ মাফ হয়ে যায়। ফরজ আদায় করলো, গুনাহ মাফ হয়ে যায়। রমজান মাস আসলো, গুনাহ মাফ হয়ে যায়। ছোট ছোট গুনাহ আল্লাহ তাআলা এই সমস্ত আমলের মাধ্যমে ক্ষমা করে দিবেন। বাকি বড় বড় গুনাহের জন্য তওবা শর্ত। এই জন্য নেক আমল করার সময় নিয়ত করা, আমি এই আমলটাতে করতেছি আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য, পাশাপাশি এই জন্যই আমল করতেছি যাতে করে আল্লাহ তাআলা আমার গুনাহকে ক্ষমা করে দেন। এবং প্রত্যেকটা নেক কাজ করার শুরুতে এই নিয়ত করা, ইনশাআল্লাহ আমি এই নেক আমলের মাধ্যমে ওয়াদা করতেছি, অতীতে যত গুনাহ করেছি সগীরা কিংবা কবিরা, ভবিষ্যতে আর এই গুনাহটা কখনো করব না, এরকম যদি নিয়ত করতে পারি, তো নেক আমলের মাধ্যমে আল্লাহ তাআলা আমার কবিরা গুনাহকে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, রোজা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের উপর বহুত বড় একটি দয়া, বহুত বড় ফজিলতের একটি বিষয়। যত আমল আমি করি, এই আমলটা, এই আমলের মধ্যে রিয়া থাকে, লোক দেখানো থাকে। তাকে রোজা এমন একটি আমল, এই আমল লোক দেখানো হয় না, লোককে দেখানো যায় না। কোন ব্যক্তি রোজা রাখছে, সে এই আমলের মাধ্যমে অহংকার করতে পারে না, লৌকিকতা করতে পারে না, লৌকিকতা দেখাতে পারে না, বরং এই রোজাটা বান্দা একমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য করে থাকে। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসে কুদসির বর্ণনা, যে আল্লাহ তাআলা স্বয়ং নিজেই বলেন যে আমার বান্দারা আমি আল্লাহ সন্তুষ্টির জন্য রোজা রাখছে, তো আমি স্বয়ং নিজেই আমার বান্দাকে পুরস্কৃত করব। সুবহানাল্লাহ। বুখারী শরীফের 1894 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, ইয়াতরুকু তাআমাহু ওয়া শারাবাহু ওয়া শাহওয়াতাহু মিন আজলি as-siyamu li wa ana ajzi bihi। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার বর্ণনা, আল্লাহ তাআলা নিজেই বলেন, ইয়াতরুকু তাআমাহু ওয়া শারাবাহু ওয়া শাহওয়াতাহু মিন আজলি, আমার বান্দারা আমার সন্তুষ্টির জন্য সে রোজা রেখেছে, সে খাবার থেকে বিরত থেকেছে, পানাহার থেকে বিরত থেকেছে, শাহওয়াত পূর্ণ করা থেকে বিরত থেকেছে। সুতরাং as-siyamu li wa ana ajzi bihi, রোজাটাই আমার বান্দা আমার সন্তুষ্টির জন্য রেখেছে। ওয়া আনা ajzi bihi, আমি আল্লাহ তাআলা স্বয়ং আমার বান্দাকে রোজার জন্য পুরস্কৃত করব। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের 1101 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم للصائم فرحتان فرحة عند فطره وفرحة عند لقاء ربه। রোজা একটি আনন্দের বিষয়, আর রোজা দুইটি জিনিসের মাধ্যমে রোজার আনন্দ ভোগ করে। ফারহাতুন ইনদা ফিত্রিহি, যখন পূর্ণ দিন ক্লান্ত হয়ে রোজা রেখে ইফতার সামনে নিয়ে বসে, ইফতার করার মাধ্যমে সে খুব আনন্দিত হয়, খুব প্রফুল্লিত হয়, খুব আল্লাহর কাছে খুশি লাগে, আনন্দ লাগে। আরে পূর্ণ দিন আল্লাহর সন্তুষ্টি রাখলাম, এখন আল্লাহ তাআলা আমার জন্য খাবারকে শুধু ডুবার সাথে হালাল করে দিয়েছেন। ইফতারটা মুখে দিলেই, একটা খেজুর কিংবা এক ঢোক শরবত পান করলে তার কলিজা সব ঠান্ডা হয়ে যায়, সে একটা আনন্দ অনুভব করে। কেউ কেউ ইফতার করার সময় তার হাসি আসে, দেখবেন এটা কিসের কারণে? আনন্দ থাকার কারণে, খুশি থাকার কারণে। ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজা রাখার মাধ্যমে একটি বড় পুরস্কার লাভ করবে। সেটা কি? আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে রোজার সঙ্গে সাক্ষাৎ করবেন। সুবহানাল্লাহ। ওই সাক্ষাতের সময়ও রোজারা আনন্দিত হবে, রোজারা আনন্দিত হবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই ফজিলতপূর্ণ রোজা, গুনাহ মাফের বড় মাধ্যম এই রোজা, রোজাতে করে স্বাভাবিকভাবে না কাটে, রোজাতে করে হেলায় খেলায় না কাটে, রোজাতে করে বেআমলে না কাটে, উদাসীনতায় না কাটে। হাদিস শরীফের মধ্যে আছে, রোজা ঢাল স্বরূপ, এই ঢাল রোজাদারকে
জাহান্নামের আগুন থেকে বাঁচাবে, জাহান্নাম এবং তার মধ্যে ব্যারিকেড হয়ে ওরা দাঁড়িয়ে যাবে। মুসনাদ আহমদের 1690 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم الصوم جنة ما لم يحرقها। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজা ঢাল স্বরূপ, মা লাম ইয়াহরিকাহা, যতক্ষণ না এই ঢালকে বিদীর্ণ করা হয়, ভেঙে ফেলা হয়। একটি ঢাল, একটি দেওয়াল যদি তার মধ্যে আঘাত করা হয়, তার মধ্যে ঢিল ছোড়া হয়, তাকে কিছু দিয়ে আঘাত করা হয়, ওই দেওয়ালটা, ওই মজবুত ঢালটা আস্তে আস্তে ভেঙে যায় কি যায় না? যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজার ঢাল স্বরূপ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, রোজা ঢাল স্বরূপ এই ঢালটা কিভাবে ভেঙে যায়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিকিসবিন আও গীবাতিন, মিথ্যা বলার মাধ্যমে রোজা নামীয় শক্ত ঢালটা, যেই ঢাল বান্দা এবং জাহান্নামের মধ্যে প্রতিবন্ধক হবে, মিথ্যা বলবে, যে রোজা রেখেও যে মিথ্যা বলবে, মিথ্যা বলার মাধ্যমে ওই ঢালটা ভেঙে যায় না। আও গীবাতিন, গীবত করার মাধ্যমে ওই ঢালটা ভেঙে যায়। রোজা রাখি, মিথ্যা কথা বলি, রোজা রাখি, অন্যের সমালোচনা করি, রোজা রাখি, অন্যের প্রতি বিদ্বেষ পোষণ করি, রোজা রেখেও অন্যের কিভাবে ক্ষতি করা যায় এমন চিন্তা বের করি। এই মিথ্যা বলার মাধ্যমে, সমালোচনা করার মাধ্যমে, গীবতের মাধ্যমে, অন্যের বিভিন্ন প্রকার অনৈতিক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করার মাধ্যমে আমার রোজা নামীয় শক্ত ঢালটা আস্তে আস্তে ভেঙে যায়। এই জন্য রোজার মধ্যে খুব সতর্ক থাকা, জবানের হেফাজত, চোখের হেফাজত, কানের হেফাজত, জবানের হেফাজত। মিথ্যা বলবো না, কাউকে গালি দিব না, কাউকে কটু কথা বলব না, কারো মুখ দিয়ে সমালোচনা করব না। চোখের হেফাজত, চোখ দিয়ে নাটক সিনেমা দেখবো না, মোবাইলের অশ্লীল দৃশ্য যাতে করে আমার চোখ না পড়ে। রাস্তা দিয়ে হাঁটতেছি, তো চোখটা নিচু করে চলা, যাতে করে কোনো বেগানা নারীর দিকে আমার চোখটা না পড়ে। কানের হেফাজত করা, যাতে করে আমি তো কারো বিপদ করতেছি না, আমি তো কারো সমালোচনা করতেছি না, কিন্তু আমার পাশে বসে কেউ সমালোচনা করতেছে, কেউ বিপদ করতেছে, তো কানের হেফাজত করা, আমি ওই মধ্যে থেকে উঠে যাই, যাতে করে অন্যের বিপদ অন্য ব্যক্তি করতেছে, অন্য কারো করতেছে, ওই বিপদ যাতে করে আমার কান পর্যন্ত না পৌঁছে, যাতে করে আমি ওই বিপদটা না শুনি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, বুখারী শরীফের 6017 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به والجهل فليس لله حاجة أن يدع طعامه وشرابه। আপনাদের কষ্ট হইতেছে নি? আমার কথা কয় না, কষ্ট হইতেছে নি? কষ্ট হইলে রমজান মাস কে করবে পাইছে, ওই থাকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ওয়াল জালা। কষ্ট হইলে আমার আমি না বলতেছি, আমরা চুপ করে বসিয়া না রইছি। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি রোজা রেখেছে কিন্তু মিথ্যা কথা বলা ছাড়তে পারে নাই, জবাবদার করা ছাড়তে পারে নাই, অন্যকে গালমন্দ করা, মূর্খসুলভ আচরণ করা ছাড়তে পারে নাই, আল্লাহ রাসূল বলেন, ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। আল্লাহর কোনো প্রয়োজন নাই ওই ব্যক্তি উপবাস থাকার, ওই ব্যক্তি উপবাস থাকার আল্লাহর কোনো প্রয়োজন নাই। নাউযুবিল্লাহ। আমি শুধু সুবহে সাদিক থেকে নিয়ে সূর্য অস্ত পর্যন্ত উপবাসে থাকলাম, কিছু খাইলাম না, কিছু পান করলাম না, কিন্তু হেঁটে হেঁটে অন্যের সমালোচনা করলাম, হেঁটে হেঁটে মানুষের মধ্যে ঝগড়া করলাম, বিবাদ লাগালাম, সমালোচনা করলাম, তো আমার উপবাসের কষ্টই আমার অনুভব হবে, রোজার যে ফজিলত সেটা আমি কখনো অর্জন করতে পারব না। এই জন্য রমজান মাসে মেজাজকে খুব শান্ত রাখা। উপবাস থাকে তো কিছু কিছু লোক আছে, এরা সাধারণ কথা সহ্য করতে পারে না, মনে যেন তার গায়ের মধ্যে কেটে কেউ লবণ ছিটাই দিয়েছে, এমন অবস্থায় জন্য মেজাজকে শান্ত রাখা, যাতে করে আমার মুখ দ্বারায় কখনো কোনো ভাইকে কষ্ট দেওয়া না হয়, কখনো কাউকে হয়তো কথাবার্তা বলা না হয়, কাউকে গালমন্দ করা না হয়, আমার কথার মাধ্যমে যাতে কোনো ব্যক্তি কষ্ট না হয়, এই বিষয়টা খুব বেশি খেয়াল করা। মুসনাদ আহমদের 9625 নম্বর হাদিসের বর্ণনা,
قال رسول الله صلى الله عليه وسلم كم من صائم ليس له من صيامه إلا الجوع وكم من قائم ليس له من قيامه إلا السهر আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খুব খেয়াল করেন, কিছু রোজাদার আছে লাইসা লাহু মিন সিয়াম ইল্লাল জু, ও রোজার মাধ্যমে তার ক্ষুধার কষ্ট ছাড়া আর কিছু অর্জন হয় না। শুধু সে পুরা দিন উপবাসে থাকে, কিন্তু রোজার যে ফজিলত সেটা সে অর্জন করতে পারে না। ওয়া কাম মিন কাইমিন লাইসা লাহু মিন কিয়ামি ইল্লা সার, আর কিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদতকারী ব্যক্তি আছে, পুরা রাত ইবাদত করে, পূর্ণ 20 রাকাত তারাবি মসজিদে এসে খতমে তারাবিতে অংশগ্রহণ করে, কিন্তু রাত্রে জাগে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্টটাই সে ভোগ করে, কিন্তু এই দাঁড়ানোর মাধ্যমে, এই ইবাদতের মাধ্যমে তার কোনো নেকি অর্জন হয় না। এই জন্য রোজা রাখতে গিয়ে সতর্ক থাকবো, এবং ইবাদত করতে গিয়ে রাতের বেলায় তারাবি নামাজ পড়তে গিয়ে সতর্ক থাকবো, যাতে করে মসজিদে এসে এমন কোন কথা, এমন কোন আচরণ আমার থেকে প্রকাশিত না হয়, এর দ্বারা বোঝা যায় এই তারাবি নামাজ পড়ার মাধ্যমে আমার জীবিত পরিমাণ কোন ইখলাস নেই, বিন্দু পরিমাণ কোন আল্লাহ সন্তুষ্টি অর্জন উদ্দেশ্য নেই, এমন যাতে করে না হয় নম্র ভদ্রতার সহিত আল্লাহর করে আসা, এবং একেবারে একরসিয়ার সহিত নিয়তকে খালেস করে আল্লাহর সন্তুষ্টির জন্য তারাবির নামাজে অংশগ্রহণ করা। রমজান মাস একটি অক্ষর তেলাওয়াত করলে রমজানের বাইরে 10 নেকি, আর রমজানের ভিতরে 1 হরফ তেলাওয়াত করবে আল্লাহ তাআলা তাকে 70টি নেকি দান করবে। নামাজ তেলাওয়াত করবে, প্রতি হরফের বিনিময়ে আল্লাহ তাআলা 100 করে নেকি দান করবেন। এবারে খতমে তারাবি হাফেজ সাহেবরা কত সুন্দর করে মধুর কণ্ঠে তেলাওয়াত করে, 1 পৃষ্ঠাকে 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা তেলাওয়াত করতে প্রতিদিন প্রতি রাকাতের মধ্যে তো কত হাজার হাজার হরফ তেলাওয়াত হচ্ছে, কত নেকির ভাগীদার আমি হয়ে যাচ্ছি। এই জন্য আমলগুলোকে সুন্দর করার চেষ্টা করা। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, কোন ব্যক্তি, আমি তো ভালো মানুষ, আমার কারো গীবত করার খায়েশ নেই, সমালোচনা করার খায়েশ নেই, ঝগড়া করার আমার কোনো খায়েশ নেই, কিন্তু আমার গায়ে পড়ে কেউ ঝগড়া রাখতেছে, আমাকে কেউ উস্কাইতেছে, আমাকে কেউ মন্দ করা হচ্ছে, তখন আমি কি করব? বুখারী শরীফের 1089 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم وإذا كان يوم صوم أحدكم فلا يرفث ولا يسخط فإن سابه أحد أو قاتله فليقل إني امرؤ صائم। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসের শেষ অংশ, ফাইন সাবাহু আহাদুন আও কাতালাহু, তুমি রোজা রাখছো, তোমার অন্য কারো সাথে যোগাযোগ করার কোনো খায়েশ নেই, তুমি ভালো মানুষ, কিন্তু তোমার সঙ্গে কেউ গায়ে পড়ে তোমাকে গালি দিচ্ছে, আও কাতালাহু, তোমার সঙ্গে কেউ ঝগড়া করতে চাইতেছে, তখন তোমার করণীয় কি? ফালিয়াকুল ইন্নী ইমরুন সাইম, তখন তুমি ওই ব্যক্তিকে বলে দিবে, হে ভাই, হে আমার ভাই, হে আমার প্রিয় ভাই, আমি রোজা রেখেছি, তুমি রোজা রেখেছো, রোজা রেখে আমি আমার রোজার ফজিলত নষ্ট করতে চাই না, আমি রোজা রেখেছি, তোমার সঙ্গে ঝগড়া করা আমার কোনো খায়েশ নেই, কোনো ইচ্ছা নেই, অতএব তুমি তোমার ঝগড়া তোমার কাছে রেখে দাও, আমি তোমার পক্ষে বা বিপক্ষে একটি কথা উচ্চারণ করব। জবানের হেফাজত, জবানকে হেফাজত করা, যদি গীবত থেকে, মিথ্যা থেকে, অন্যের সমালোচনা থেকে বাঁচতে পারি, রোজা রাখবো, ইফতার করব, সাহরি করব, তাহাজ্জুদ পড়ব, তারাবির নামাজ পড়ব, সবগুলো আমলের পদ্ধতি আমি যত্নবান হয়ে আল্লাহর সন্তুষ্টি আদায় করতে পারি, আশা করা যায় কাল কিয়ামতের ময়দানে এই রোজা আমার আপনার জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। দুইটা জিনিস হাদিসের মধ্যে আছে, এক হলো কোরআন, আর এক হলো রোজা। হাসরের ময়দানে যদি কোনো ব্যক্তির পক্ষে সুপারিশ করে, কোন বদ আমল তাকে আর জাহান্নামে নিতে পারবে না, বরং আল্লাহ তাআলা ওই দুই আমলের সুপারিশের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। মুসনাদ আহমদের 6626 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم الصيام والقرآن يشفعان للعبد يوم القيامة يقول الصيام أي ربي منعته الطعام والشهوات بالنهار فشفعني فيه। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজা এবং কোরআন কিয়ামতের ময়দানে বান্দার জন্য সুপারিশ করবে। রোজা বলবে, হে আল্লাহ, মানাতুত তাআম ওয়া শাওয়াতি বিন নাহার,
আমি দিনের বেলায় তাকে পানাহার থেকে শাওয়ারপূর্ণ থেকে বিরত রেখেছি ফাসাফিনি, আর আজকে ভয়াবহ আসার ময়দানে তার পক্ষে আমার সুপারিশ কবুল করেন। ওয়ায়াকুলু কুরআন মানাতুহুন নাওমা বিল-লাইলি ফাসাফিনি, কোরআন বলবে হে আল্লাহ আপনার বান্দা লম্বা সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে তারাবির নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করেছে বা শুনেছে, রমজান জুড়ে সে কোরআন তেলাওয়াত করেছে, কোরআন নাযিলের মাসে কোরআনের সঙ্গে সে সুসম্পর্ক স্থাপন করেছে, আমি তাকে রাতের বেলায় ঘুমাতে দেই নাই, ফাসাফিনি, আজকে ভয়াবহ অবস্থার সম্মুখীন আপনার বান্দা হয়েছে, আমার সুপারিশ তার পক্ষে আজকে কবুল করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফায়ুশাফাআন, রোজা এবং কোরআন যার জন্য সুপারিশ করবে আল্লাহ তাআলা উভয়ের সুপারিশ কিয়ামতের ময়দানে অবশ্যই অবশ্যই কবুল করবেন। সুবহানাল্লাহ। এই জন্য রোজাকে রোজার মতো বানানোর চেষ্টা করা, রোজার মাসে নেক আমলগুলোকে নেক আমলের মতো বানানোর চেষ্টা করা, যে আলোচনা করলাম আল্লাহ তাআলা আমাকে আমাদের সবাইকে উক্ত কথাগুলো মোতাবেক আমল করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।